সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবছর মৃত্যুবরণ করেছে ১৩০০-র বেশি হজযাত্রী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেদ্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, এই বছর এত বেশি হজযাত্রীর মৃত্যুর কারণ কি এবং এ ব্যাপারে সৌদি সরকার কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত জানাবেন। জি নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলেছেন, আসলে এবার কিন্তু সৌদি সরকার প্রথম থেকেই বলছে যাতে অনিবন্ধিত কেউ হজ করতে না যায়, তাদের কিন্তু জেল জরিমানার বিধান রেখেছে। সেই নিয়ম অমান্য করে কিন্তু অনেকেই প্রায় ১ লক্ষের উপরে হজযাত্রী হজ করতে গিয়ে কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটে। যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু যারা অনিবন্ধিত হাজি ছিল তার মধ্যে প্রায় ১,৪০,০০০ অনিবন্ধিত। আপনারা জানেন এবার মিশরে কিন্তু ৬৫০ জনের উপরে হাজি মৃত্যুবরণ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হাজিরা কিন্তু নিবন্ধিত থাকার কারণে কিন্তু মৃত্যুর সংখ্যাটা কম। আমাদের কিন্তু হিট স্ট্রোক সহ বিভিন্ন কারণে এই পর্যন্ত ৪৬ জন হাজি মৃত্যুবরণ করেছেন। আর সৌদি সরকারের কথা আপনি যা বলেছেন, সৌদি সরকার কিন্তু হজ শুরু হওয়ার ৩ মাস আগে থেকে প্রজ্ঞাপন জারি করেছেন, নিয়ম জারি করেছে যাতে কেউ তাসকিয়া ছাড়া মক্কাতে প্রবেশ না করে। আসলে এবার গরমটা বেশি ছিল, ৫১ ডিগ্রি উপরে তাপমাত্রা ছিল। এর জন্য কিন্তু যে হাজিরা অনিবন্ধিত ছিল তারা কিন্তু তাদের তাঁবুতে যেতে পারে না, খাবার পানায় পানি পানায়, এবং রৌদ্র বেশি থাকাতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর আমাদের বাংলাদেশ কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা আমাদের হাজিদেরকে দিয়েছে বিধায় কিন্তু আমাদের মধ্যে হিট স্ট্রোকের ঘটনাটি খুবই কম ঘটেছে। যেমন ইন্ডিয়ার ১০০, বিভিন্ন দেশের জন্য মিশরের প্রায় ৬৫০ জন, এই নিয়ে কিন্তু ইন্দোনেশিয়ার ২০০, এ নিয়ে কিন্তু প্রায় ১৩০০-র উপরে মৃত্যুবরণ করে, আরো অনেকেই হসপিটালে ভর্তি আছে। এবং বাংলাদেশের মেডিকেল টিম শক্তিশালী আছে এবং ভালোভাবে চিকিৎসা দিচ্ছে বলে আমাদের জানিয়েছেন হজ কাউন্সিলর। হ্যাঁ, ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।